হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পোখারা। সো পোখারা পৌঁছানোর পর আমরা প্রথমেই যে কাজটা করেছিলাম সেটি হচ্ছে থাকার জন্য একটি হোটেল নেওয়া। আর আমরা এই হোটেলটা নিয়েছিলাম যার কস্ট পড়েছিল 2000 নেপালি রুপির মতন, আর হোটেলটার নাম ছিল হোটেল এঞ্জেল। রুম থেকে পাহাড় আর লেকের দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আর লোকেশন ওয়াইজ বলতে গেলে এটি ছিল একটি পারফেক্ট হোটেল, কারণ সব কিছু ছিল ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। ফেয়া লেক হচ্ছে পোখারা শহরের মেইন অ্যাট্রাকশন, শহরের প্রাণ বলতে গেলে। আর এই লেককে ঘিরেই গড়ে উঠেছে পোখারার মোস্ট ভাইব্রেন্ট এরিয়া, যেটাকে বলা হয় লেক সাইড। সো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম পোখারা এক্সপ্লোর করতে। আর আমরা ঠিক করি একটি স্কুটি নিয়ে সিটিটা ঘুরে দেখব। আমরা চলে গেলাম গৌরী ঘাটে, আর এখান থেকে আমরা ভাড়া নিই 2টা স্কুটি। একটি স্কুটি পুরো দিনের জন্য আমাদের ভাড়া পড়েছিল 1200 নেপালি রুপি। স্কুটি নেয়ার পর আমরা চলে গেলাম সোজা নেপাল ট্যুরিজম বোর্ড অফিসে, কারণ এবিসি ট্রেক করতে গেলে একটা পারমিশন নিতে হয়, যেটাকে বলা হয় TIMS কার্ড। তো আমরা এখন আছি পোখারাতে এবং নেপাল ট্যুরিজম বোর্ড অফিসের সামনে। এখান থেকে আমরা এবিসি ট্রেকের জন্য যেই পারমিশন ওটা নিয়ে নিয়েছি। আর এই পারমিশনটা নিতে আপনাদের 1000 নেপালি রুপির মতন লাগবে। অফকোর্স আমার সাজেশন থাকবে আপনারা পোখারাতে এসে একদিন স্টে করেন, আরামসে পারমিশন নেন, তারপর হচ্ছে এবিসি ট্রেকটা স্টার্ট করেন। পারমিশন নেওয়ার পর শুরু হয় আমাদের আসল পোখারা এক্সপ্লোরেশন। We started roaming around the city with our scooters and honestly it was such a vibe. শহরের চারপাশটা এত সুন্দর আর শান্ত, ছোট ছোট রাস্তা, পাশে সুন্দর সুন্দর দোকান, কাঠের পুরনো স্টাইল আর্কিটেকচার, আর চারপাশে পাহাড়, জাস্ট অ্যামেজিং। নেপালি কালচারটা পুরো শহর জুড়েই ছড়িয়ে আছে। দোকানের সাইনবোর্ড থেকে শুরু করে লোকদের পোশাক, হাসিমুখ, আর রাস্তায় বাজতে থাকা স্নিগ্ধ লোকাল গান, everything just felt so welcoming. এরপর আমরা চলে গেলাম পোখারার মোস্ট পপুলার একটি ট্যুরিস্ট প্লেস, ডেভিস ফল। ডেভিস ফল একদমই একটা মিস্টেরিয়াস জায়গা। বলা হয় অনেক বছর আগে এক ফরেন ট্যুরিস্ট এখানে পানিতে পড়ে গিয়েছিল, আর সেই থেকেই এই জায়গার নাম হয় ডেভিস ফল। সবথেকে মজার ব্যাপার হলো এই জলপ্রপাতের পানি কিন্তু নিচে কোথাও চোখে পড়ে না। পানি নিচে গিয়ে একদম অন্ধকারে পাতালের মতো একটা গুহায় হারিয়ে যায়। দেন উই ওয়েন্ট টু দ্য গুপ্তেশ্বর মহাদেব কেভ, আর এটা ছিল আমাদের দিনের সবথেকে ইউনিক এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে একটা। কেভের এন্ট্রান্সটা ছিল সুপার ইন্টারেস্টিং, বাইরে থেকেই একটা স্পিরিচুয়াল ভাইব। আর এখানকার সিঁড়িগুলো ছিল স্পাইরাল শেপড, আর দেয়াল জুড়ে ছিল নানান রকমের দেবদেবীর পুরনো পোর্ট্রেটস আর স্কাল্পচার্স। ভেতরে ঢোকার পর একদম ভিন্ন একটা জগৎ, অন্ধকার, ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে পরিবেশ, যেখানে শব্দ কেমন যেন একটা ধোঁয়াটে হয়ে যায়। কেভ থেকে বের হয়ে বাইরে একটি চমৎকার এনভায়রনমেন্ট, চারপাশে ছোট ছোট দোকান, আর এই দোকানগুলোতে বিক্রি হচ্ছিল নেপালি ট্রেডিশনাল স্টাফস। তারপর আমরা চলে গেলাম পুমদিকোট। এটা শহরের তুলনায় অনেক উঁচুতে, লিটারেলি হিলটপ। আমরা স্কুটিতে করেই রওনা দিলাম, আর রাস্তাগুলো ছিল একদম সরু, ঘোরানো পেঁচানো, আর বেশ স্টিপ। একদিকে ছিল এক্সাইটমেন্ট, আর অন্যদিকে একটু ভয়ও লাগছিল, কারণ এটা ছিল আমাদের প্রথমবার এমন পাহাড়ি রাস্তায় স্কুটি চালানো। পুমদিকোট মন্দিরটা পোখারার একদম উপরে পাহাড়ের একটা চূড়ায় অবস্থিত। এখান থেকে পুরো শহর, ফেয়া লেক, এমনকি পরিষ্কার দিনে অন্নপূর্ণা রেঞ্জ পর্যন্ত দেখা যায়। তারপর আস্তে আস্তে চারপাশে অন্ধকার নামলো, আমরা স্কুটিগুলো ফেরত দিতে চলে আসলাম গৌরী ঘাটে। আর এরপর আমরা লেক সাইডে কিছু লেফট ওভার শপিং ছিল আমাদের, সেগুলো করতে গেলাম। শপিং শেষ করে আমরা একটা লেক সাইড রেস্টুরেন্টে বসে রাতের ডিনারটা করে ফেলি, দেন আমরা হোটেলে ব্যাক করি। অ্যান্ড উই ওয়ার সুপার এক্সাইটেড,
কারণ পরদিন থেকেই আমাদের বহু কাঙ্ক্ষিত অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক শুরু হবে।